স্যার, আমি আমার ছেলে হয়ে আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আমার ছেলে আর কখনো আপনার মেয়ের আশেপাশে যাবে না স্যার। প্রেম করার আর মেয়ে পাশ নাই না? শেষ পর্যন্ত আমার জিএম স্যারের মেয়ের সাথে তো প্রেম করতে হইলো। কি খালি আমার ছেলেই করছেন? তোমার জিএম স্যারের মেয়ে প্রেম করে নাই? চুপ থাকো। আমি যেন আজকের পর থেকে ওই মেয়ের আশেপাশে তোরে না দেখি। বাবা, আমরা দুজনকে অনেক ভালোবাসি। বিজয়, ভালোবাসা করতে হলে দুজনের স্ট্যাটাস সমান সমান হইতে হয়। আমি উনার অফিসের একদম সামান্য নিম্ন শ্রেণীর কর্মচারী, আর উনি আমার জিএম। অনেক ক্ষমতা। আজকের পর থেকে তুই ওই মেয়ের আশেপাশে যাবি না, আমার শেষ কথা। তুমি কি আমাকে ভালোবাসো? বাসি, এই কথা আবার নতুন ভাবে শোনার কি আছে? কতটা ভালোবাসো? যতটা তুমি আশা করো তার থেকে অনেক বেশি ভালো। তুমি আমাদের ভালোবাসার জন্য সবকিছু করতে পারবে? হ্যাঁ, পারবো। আমাকে নিয়ে পালতে পারবে? পালিয়ে মানে পালিয়ে যাবো? কি পালতে পারবে না? পারবো, কিন্তু তুমি কি সিরিয়াস? তোমার আমার রিলেশন আমার বাবা কখনোই মেনে নেবে না। সো এভাবে চলতে থাকলে হয়তো তুমি মরবা, নয়তো আমি। তাই আমি পালিয়ে বিয়ে করবো। পারবা? আচ্ছা ঠিক আছে, আমি একটু ভেবে চিন্তে তারপর তোমাকে জানাচ্ছি। তুমি কি ভেবে দেখবা না দেখবা এটা আমি কিচ্ছু জানি না। আমি আজকে রাতে তোমার জন্য ওয়েট করবো। তুমি যদি না আসো তাহলে আমাদের রিলেশন এখানেই শেষ। মেয়েটা কি পালাই যেতে চাচ্ছে? হ্যাঁ মা। তুই যদি সত্যি ওকে ভালোবাসিস তাহলে যা পালায়। কি বলছো? সত্যি বলছো? হ্যাঁ, কিন্তু কোথায় যাবে কি করবি ঠিক করছিস? আমার মেয়েকে সকাল থেকে পাওয়া যাচ্ছে। কোথায় গেছে আমার মেয়ে? আপনার ছেলের এত বড় সাহস হলো কি করে যে আমার মেয়েকে নিয়ে পালায়? সেটা কি করে জানবো? 24 ঘন্টা। আমি তোকে 24 ঘন্টা সময় দিলাম, এর মধ্যে আমার মেয়েকে আমার সামনে হাজির করবি। আজকে তো অর্থ ঘরে তোকে চড় মেরেছি, এরপর অফিসের সবার সামনে এমন শাস্তি দেবো যাতে কল্পনাও করতে পারবি না। গেট আউট! কি হয়েছে? এত উত্তেজিত কেন তুমি? তোমার ছেলে কোথায়? আচ্ছা, ও যেখানে আছে ভালো আছে, সময় হলে আমি ওকে আসতে বলবো। তুমি কি জানো আমার ছেলের জন্য আজকে আমার কি হয়েছে? তোমার ছেলের এখনই ফোন দাও না, ওরে এখনই বাসা আসতে বলো। ও না আসলে বড় ক্ষতি হয়ে যাবে। ও না আসলে সব থেকে বেশি ক্ষতি হবে। ওই খান সাহেব ওর ছেলেকে ছাড়বে নাকি? তোমার ছেলে যে আগুন লাগিয়েছে সেখানে আমরা সবাই পুড়ে মরবো। কি ব্যাপার মদন বাবু, আবার ছেলে মেয়ে ধরে এনেছেন বিয়ে দেওয়ার জন্য? কি করবো কাজী সাহেব, ছেলে মেয়ে যখন বড় হয়ে যায় তখন আমার কাছে ছুটে চলে আসে, আর আমিও তাদেরকে বিয়ে পড়াই দিই। ওদের বয়স ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, 100% বয়স হয়েছে আমাদের। আমার বয়স 23 বছর, ওর বয়স 19 বছর। তাহলে আপনাদের ভোটার আইডি কার্ড দেন। হ্যাঁ, এটা আমার এনআইডি কার্ড, আর এখানে ওর বার্থ সার্টিফিকেট আছে। ও এখন এনআইডি হয়নি। কি মেয়ের তো 18 বছরই হয়নি? কে বলছে? আমার জন্ম তো হয়েছে 2002 সালে 3 মে। তো সেই অনুযায়ী আমার বয়স এখন 19 বছর 3 মাস। সার্টিফিকেট তো দেওয়া হচ্ছে 2003 সালে 3 মে। ওইটা আমার বাবা কি করছে, আমার স্কুলে অ্যাডমিশন করানোর সময় 1 বছর পিছিয়ে দিয়েছে, কিন্তু আমার আসল বয়স 24। আসল বয়স শুনে লাভ নেই, সার্টিফিকেটে যেটা আছে সেটাই আমরা গাছ করি। আচ্ছা কাজী সাহেব, আপনি একটা কাজ করেন না, সিস্টেম করে বিয়েটা পড়াই দেন। 3 দিন তো ওটা কোনো ব্যাপারই না, দেখতে দেখতেই শেষ হয়ে যাবে। কি বলেন? 3 দিন আগে দিল, আপনি একদিন আগেও বিয়ে সম্পাদন করলে আমার লাইসেন্স তো বাতিল হয়ে যাবে। আপনি তো জেলে যাবেন, সাথে আমারও নিয়ে যাবেন। আপনি 3 দিন পরে আসেন। এই চলো, এখানে বসে থেকে আর সময় নষ্ট করে কোনো লাভ নাই। 3 দিন পরেই আসবো। হ্যাঁ, এই চলো সবাই চলো। নাজমুল, তুমি হঠাৎ আমার বাসায়? আপনার নামে হেড অফিস থেকে চিঠি এসেছে। আপনাকে কোম্পানি থেকে বহিষ্কার করা হয়েছে, আর আপনার অফিসে যাওয়া নিষেধ, আর কোয়ার্টারও থাকা নিষেধ। আমি তো কোম্পানির কোন কাজে কখনো কোনো অন্যায় করি নাই। জিএম স্যার আপনার নামে বানিয়ে বানিয়ে সব রিপোর্ট পাঠিয়েছে। বেশ, আপনি সাসপেন্ড। আর স্যার কিন্তু অনেক খেপে গিয়েছে, শুনলাম আপনার ছেলেকে মেরে ফেলার জন্য লোক ভাড়া করতেছে। আপনারা কিন্তু সাবধানে থাকবেন। স্বল্প আয়ের নিম্ন শ্রেণীর একজন কর্মকর্তা ছিলাম। দুবেলা দুমুঠো খেয়ে কোনোভাবে সংসারটা চলতো। এই কটার অফিসে ভাড়া লাগতো না। এখন আমাদের ভবিষ্যৎ কি হবে? আমাদের তো রাস্তা রাস্তায় থাকতে হবে। আর নাজমুল কি কয়ে গেছে শুনলা না? ছেলের কোনো ক্ষতি হলে সহ্য করতে পারবা তো? হ্যালো মা। তোর কোনো সমস্যা হচ্ছে না তো? না না মা, কোনো সমস্যা নেই, আমি একদম ঠিক আছি। বিয়েটা কি করে ফেলেছিস? না মা, ঝামেলা হয়েছে তো, 2 দিন পরে বিয়ে করে ফেলবো। বিয়েটা যখন হয়নি তাহলে না করলে হয় না বিয়েটা? মা তুমি কি বলতেছো? আমি ওরে বিয়ে করবো না মানে? তুমি তো জানোই আমি ওরে বিয়ে না করতে পারলে আমি বাঁচবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে বিয়েটা করেই ফেল। রোদেলা আর তোর ফোন দুজনের ফোনই সবসময় বন্ধ রাখিস। হ্যাঁ মা, আমি ফোন বন্ধ করে রাখবো। আমি জাস্ট সিম ওপেন রাখছি শুধুমাত্র তোমার সাথে কন্ট্যাক্ট করার জন্য। এটাও খোলা রাখার দরকার নেই। ঠিক আছে? বাসার সবাই ঠিকঠাক আছে তো? হ্যাঁ সব ঠিক আছে, শুধু তুই একটু সাবধানে থাকিস বাবা। ঠিক আছে, রাখছি। কোথায় ভেবেছিলাম আজকে আমাদের বিয়েটা হবে, কত প্ল্যানিং করবো, কিছুই হলো না। এক প্রকার ভালোই হয়েছে তো, হাতে কিন্তু সময় পেলাম। এর ভিতরে আমি কিছু প্ল্যানও করে ফেলছি। এই যেভাবে হোক একটা জব ম্যানেজ করে ফেলি, তারপরে এই এলাকাতেই ছোট একটা বাসা, আর সেখানে তোমার আমার ছোট সংসার হবে। সবকিছু ঠিকভাবে নিছো তো? কোন কিছু ফালাইয়া যাও নাই তো? কোথায় উঠবেন কিছু ভাবছেন? জানি না ভাই, এই অসময় কোথায় যে উঠি। দেখি কম খরচে কোনো বাসা পাওয়া যায় কিনা। সাহেব থামেন থামেন। কি হয়েছে স্যার? চলুন আমাদের সাথে থানায় চলুন। কেন? উনি থানা যাবে কেন? ওনার নামে মামলা হয়েছে। কিসের মামলা? অপহরণ মামলা। আপনি খান সাহেবের নাবালিকা কন্যাকে কিডন্যাপ করেছে। ইউর আন্ডার অ্যারেস্ট। দিয়ে চলো। কি হয়েছে? তাকে আছো কেন?
তোমাকে দেখলেই মনে হয় হারিয়ে যাচ্ছি স্নিগ্ধ রাতের তারার মেলায়, আর তোমার চোখের দিকে তাকালে মনে হয় যেন হারিয়ে যাবো গভীর মায়ার মতো। তুমি কি জানো, তোমাকে যখন দেখি তার চেয়েও বেশি দেখি যখন দেখি না। বেশি থাকার বলতে হবে না, চলো আমরা গিয়ে ওদের সাথে আড্ডা দিয়ে ওরা পাইন করতে পারে। মা, আমাদেরকে ভাইয়াকে জানানো উচিত না? না না, ওরে তো জানানো যাবে না, ওরে জানালে তো ও চলে আসবে, ও আসলে তো মহাবিপদে পড়ে যাবে। তাহলে কি আমরা সারা রাত এরকম রাস্তায় বসে থাকবো? কি জানি বাবা, কি করবো আমি তো কিছুই বুঝতেছি না, কোথায় যাব কি করব। আর মাত্র একদিন পরেই কাজে ফিসে আমাদের বিয়ে, এরপরে আমাদের সংসার হবে। আর এই একটা দিনে যেন কাটছে না। আচ্ছা, তোমার কি পাহাড় ভালো লাগে নাকি সমুদ্র? পাহাড়। তোমার? বিয়ে তো অবশেষে হয়েই গেল। আপনাকে সত্যি অনেক থ্যাঙ্কস। আদিন ঠিকই বলছিল যে আপনি আসলে এই লাভলু। এই মাহিন ফোন দিছে। হ্যাঁ মাহিন। কি রে বেটা, কি হয়েছে? আরে কি হয়েছে বলবি তো? তোর বাবার বেঁচে নেই। মানে কি স্যার? এই সেই বদমাইশ। না না স্যার, আমি কাউকে অপহরণ করিনি স্যার। আমার বাবা মারা গেছে স্যার। আমার বাবা কোথায়? আমি প্লিজ আমার বাবাকে একটু দেখতে চাই। বাবা মারা গেছে না? ওকে ধরার জন্যই আমরা এই প্ল্যানিংটা করেছি। আয়, নিয়ে চলো ওকে। স্যার আমি কিছু বলতে চাই স্যার। আমি কাউকে অপহরণ করবো কেন স্যার? আপনার এরকম উপর এভিডেন্স ছাড়া কাউকে কিভাবে ধরে নিয়ে যান? ওনার মেয়ে তো আমাদের সাথে আছে, ওনার মেয়েকে জিজ্ঞেস করুন ওকে জোর করে নিয়ে গেছি নাকি ও স্বেচ্ছায় আমাদের সাথে গেছে। মিস রোদেলা, এই ছেলে আপনাকে অপহরণ করেছেন? স্যার আমি আমার নিজ ইচ্ছায় গিয়েছি, কেউ আমাকে অপহরণ করেনি। আরে ওর কি জবানবন্দি দিচ্ছেন? ও তো একটা নাবালিকা। না বাবা, আমার বয়স এখন 18 বছর প্লাস, আর আমরা কোড রেজিস্টার করে বিয়ে করেছি। অফিসার, আপনি যদি বিশ্বাস না হয় আপনি দেখতে পারেন। আর বাবা, তুমি যদি এখন আমার হাজবেন্ড কিংবা আমার শ্বশুর বাড়ির কোনো অপরিস্থিতি করার চেষ্টা করো, তাহলে কিন্তু আমি তোমার বিরুদ্ধে মামলা করবো। কি বলছে এই মেয়েটা? আরে ওর জবানবন্দি নিয়ে লাভ কি? ও তো নাবালিকা, এই ছেলেকে নিয়ে যান। সাহেব, আপনার মেয়ে নাবালিকা না, তার 18 বছর হয়ে গেছে। তার মানে আপনি আপনার প্রভাব খাটিয়ে এবং আইনের আশ্রয় নিয়ে আপনি আপনার উদ্দেশ্য হাসিল করতে চেয়েছিলেন, তাই না? আপনি আমাদের সাথে মিথ্যে কথা বলেছেন। আপনি আপনার মেয়ের জন্য একজন নিরীহ বাবাকে তাকে চুরি করেছেন, পরিবারকে আপনি ঘর ছাড়া করেছেন। কি ভেবেছেন এরকম করলেই আপনার মেয়ে আপনাকে বাবা বলে ডাকবে? কখনোই না। এই ছেলের বাবা আমার অফিসের সামান্য একজন কেরানি, তার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে মেনে নেবে? ধরেন আপনার মেয়েকে কোনো উঁচু বংশের লোক এসে বললো আপনার মেয়েকে তার ছেলের সাথে বিয়ে দিতে, আপনি কি রাজি হতেন না? তা অবশ্যই রাজি হতাম। উঁচু বংশের কেউ যদি বলতো আপনার মতো নিচু বংশের কারোর সাথে আত্মীয়তা করবে না, তখন কেমন লাগতো? অবশ্যই খারাপ হবে। যুগে যুগে না আমাদের এই সমাজে বৈষম্যগুলো হয়ে চলছে, কিন্তু পারিবারিকভাবে সামাজিকভাবে শিক্ষা দিয়ে কোনগুলো দূর করা যায়, তো আমরা সেটা করছি না। বিজয় একটা ভালো ছেলে, শিক্ষিত ছেলে, আপনি ওদের বিয়েটা মেনে নিন। আপনি একজন শিক্ষিত মানুষ, সম্মানিত মানুষ। মিস রোদেলা এবং বিজয়ের মধ্যে যদি পরবর্তীতে আপনি একটু ঝামেলা করার চেষ্টা করেন আবার, তাহলে কিন্তু আমরা আপনাকে ছেড়ে কথা বলবো না। খান সাহেব, ওটা মনে রাখবেন। তাই চলো। জানান অফিসার, আমি আসলে আমার ভুলটা বুঝতে পেরেছি। আপনি বিজয়কে অ্যারেস্ট না করে খুব ভালো করেছেন। এখন ওর বাবা মাকেও ছেড়ে দিন। আমি আমার মেয়ের জামাতা হিসেবে বিজয়কে মেনে নিয়েছি। ভালো থাকবেন। থ্যাংক ইউ। ভালো থেকো। এই ছেলে, এখনো বোকার মতো দাঁড়িয়ে আছো কেন? তোমার বাবা মাকে নিয়ে বাসায় আসো। আমাদের বাসায় অনেক কথা আছে। আরেকটা মিষ্টি খান, আরেকটা মিষ্টি না খেলে আমি বুঝবো আপনি আমাকে ক্ষমা করেন। এই বুঝা বুঝা আপনি কিন্তু আমার 10টা মিনিট খাওয়াই ফেলতেন। আমি আর পারুম না স্যার। ফাইনালি সবকিছু ঠিকঠাক হলো। বাবাকে আমি এত কিছু কখনো দেখিনি। আসলে বাবা মাকে এরকম হাসি খুশি দেখতে কার না ভালো লাগে? সত্যি কথা বলতে যারা পালিয়ে বিয়ে করে বাবা মার থেকে দূরে থাকে, এর থেকে হতভাগা আর কেউ নেই। এই পুলিশ অফিসারের মতো যদি এরকম ভালো মানুষ প্রতিটা ঘরে ঘরে থাকতো, তাহলে হয়তো আমার মতো এরকম হাজার ছোট ছোট সংসারগুলো ভালোবাসায় পূর্ণতা পেত। কিরে, তোরা ওইদিকে কেন? এখানে এসে বস।